অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ করতে চলেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল, বাট আজকে সেটা আনতে যাওয়ার কথা। আর তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, এটা শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। দেখতেই পাচ্ছি আমার হাতে কতগুলো টাকা, আর এগুলো সব চলে যাবে, কিন্তু কিছু করার নেই, শখের দাম তো লাখ টাকা বলো। তো ফাইনালি আমরা রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি। আর কি কিনতে যাচ্ছি তোমরা তো প্রথমে থাম্বনেল দেখেই বুঝে গেছো। অনেক দিনের ইচ্ছে ছিল এটা আমার। আর বাসে উঠে পড়েছি, কারণ আসার সময় তো স্কুটিটা নিয়ে আসতে হবে, তো যাওয়ার সময় বাসেই গরমে যেতে হলো। আর নেমে পড়েছি, আর দেখতে পাচ্ছি কি রোদ ছিল, ভীষণ গরম, আর অনেকটাই দূর। আমরা ভেবেছিলাম হয়তো কাছেই, কিন্তু না, অনেকটাই দূর। ফাইনালি 2 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম। ইয়েস, আমি কিনছি স্কুটি। অনেকদিন আগে বুকিং করে রেখেছিলাম, 1 মাস থেকেই দেখছিলাম যে কী স্কুটি নেওয়া যায়, কোনটা ভালো হবে। তো ফাইনালি নিয়ে নিলাম। তো কোনটা নিলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এর মধ্যে থেকেও কোনো একটা নিয়েছি, কালারটা একটু ডিফারেন্ট রয়েছে। কোনটা নিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটু উঠে দেখছিলাম যে কেমন লাগে আমাকে। যে ডবল স্ট্যান্ড দেওয়া ছিল বলে একটু পা পাচ্ছিলাম না, সেটাই বলছিলাম যে পা পাচ্ছি না তো আমি। তো কাগজপত্র সব দেখছিলাম যে ঠিকঠাক এনেছিলাম কি না, কারণ সব কিছুই লাগবে, যার নামে গাড়ি কেনা হবে। যেহেতু আমার লাইসেন্স করতে হবে নেই, সেই জন্য আমার নামে গাড়ি নেওয়া হয়নি। আর এখানে সমস্ত কিছু সই করা হচ্ছে। আমরা গেছিলাম ওই 3টে নাগাদ, সব কমপ্লিট করে নিতে নিতে প্রায় 2 ঘন্টা লেগেছিল, মানে 5টা বেজে গেছিলো। ফাইনালি গাড়ির কেনা কমপ্লিট। আর হ্যাঁ, এখানে সব রকমই তোমাদেরকে বুঝিয়ে দেবে কি করতে হবে কি না করতে হবে। আর এখানে আমরা টাকাটা দিয়ে দিচ্ছিলাম। আমরা কিছু টাকা বুকিং করে রেখেছিলাম, 5,000 টাকার মতো বুকিং রাখা হয়েছিল। আমরা অনেক দেখে শুনে তারপরেই নিয়েছি। তো তারপরে ফাইনালি নেওয়া হলো। অনেক দিনের ইচ্ছে ছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথে সেই খুশির মুহূর্তটা শেয়ার করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। লাস্টে আমি ভিডিও দিয়েছি কি নিলাম, এর আগেও তোমরা আমার স্টোরিতে দেখেছো যে কেমন কি নিলাম। অনেকটা দেখেছি, প্রথমে টিভিএস দেখেছিলাম, বাট অতটাও আমার পছন্দ হয়নি। এটা একদম টপ মডেল ছিল, নতুন মার্কেটে এসেছে, তো সেই জন্য এটাই আমি পারচেস করলাম। এটা ছিল হিরো ডেস্টিনি ZX Plus 125। ডিজাইনটা তো খুবই সুন্দর লেগেছে আমার, মানে একটা ইউনিক একটা ডিজাইন, সবে লঞ্চ হয়েছে নতুন, মানে ভীষণই সুন্দর লেগেছিল। আর এই হচ্ছে আমার স্কুটির মডেলটা। গার্ড লাগানো হয়নি, বলেছিল গার্ডটা এখনও আসেনি, তাই আমাদের 1 সপ্তাহ ওয়েট করতে বলা হয়েছিল। 1 সপ্তাহ পরে বলেছিল নাম্বার প্লেটের সাথে গার্ডটা লাগিয়ে দেবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। ফাইনালি আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। আর যেহেতু আমি অতটাও ভালো চালাতে পারি না, তাই জন্য বললাম তুমিই চালাও, আমি বসি পেছনে। নতুন স্কুটিতে বসে, হেলমেটটাও নতুন পরে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ভীষণই মজা লাগছিল, মনে হচ্ছিলো যে কখন আর কি আমি নিজে চালাবো। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখেছো, দারুণ লাগছিলো আকাশটা। বললামই তো, বিকেল হয়ে গেছিলো, প্রায় সন্ধেই বলতে পারো, যা রোদ ছিল। আর আকাশটা দেখে ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো ফাইনালি বাড়ির দিকে রওনা হলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই